এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। কি আমার গান শুনে রাগ করলা? ওকে ওকে, ফাইনালি অপেক্ষার অবসান ঘটিয়ে মুক্তি পেল রকস্টারের দ্বিতীয় টিজার, যেটার নাম রাখা হয়েছে ফ্লাওয়ার্স। অর্থাৎ সিনেমাতে শাকিব খানের লাভ ইন্টারেস্ট বা নায়িকাদের সম্পর্কে জানান দেওয়া। তো কেমন ছিল শাকিব খানের ফুলগুলো? কি বললি তুই? আই মিন কেমন ছিল রকস্টারের দ্বিতীয় টিজার, এটা নিয়েই কথা বলবো। তবে তার আগে ইন্ট্রো। তো কেমন আছেন আপনি আর আপনার উনি? হাই, আমি জনি। চলুন শুরু করি। ফার্স্ট অফ অল 1 মিনিট 19 সেকেন্ডের এই টিজারে আমাদের অ্যাপ্রক্সিমেটলি 50 সেকেন্ড ভিজুয়াল দেখানো হয়েছে। তবে আমি সত্যিই মনে করতে পারছি না এমন টিজার কাট লাস্ট কবে দেখেছিলাম। হ্যাঁ, সত্যিই বললাম। আর এই টিজারে মূলত একজন রকস্টারের ঝলমলে দুনিয়ার আড়ালে তার পার্সোনাল লাইফ কত বৈচিত্র্যময় এবং তার লাইফে এইসব নায়িকাদের কি রোল, এই সব কিছু টিজার বা ফ্লাওয়ারে ইঙ্গিত করে বোঝানো হয়েছে। আর আমরা মূলত এই ফুলগুলোর সাক্ষী হলাম, বা বলতে পারেন এই ফুলগুলোর দর্শন পেলাম। এই ফুলগুলোর একটা ফুল হচ্ছে সাবিলা নূর, তানজিয়া মিথিলা এবং সুনিধি নায়েক। ইনি হচ্ছেন সুনিধি নায়েক। আপনারা অনেকেই হয়তো এই টিজারে শুধু 2টা নায়িকাকেই নোটিস করেছিলেন, তাই না? तुम्हें कैसे पता चला? तुम्हें कैसे पता चला? আরে আমি জানি এটা। আর এই 3 জন নায়িকাদের মধ্যে প্রবাবলি 2টা নায়িকা এমন একটা ট্র্যাজেডি ক্রিয়েট করবে যার ফলে হয়তো মেইন নায়িকা অর্থাৎ সাবিলা নূর শাকিব খানের থেকে দূরে চলে যাবে। আর যেহেতু আমরা জানি এটা একটা রোমান্টিক মিউজিক্যাল জনরার ফিল্ম, তাই এখানে মনোমুগ্ধকর ভিজুয়ালের সঙ্গে অনেকগুলো গান দেখতে পারবো। আর এই ফ্রেমটা দেখে সত্যিই আমি অবাক হয়েছি। প্রবাবলি এটা তখনকার সিন হবে যখন তারা কোনো নেশা করবে এবং নিজেদেরকে হাওয়ায় উড়তে থাকা ফিল করবে। আর এই টিজারে কয়েকটা সিকোয়েন্স আমাদেরকে বোঝায় সিনেমায় শাকিব খানের ক্যারেক্টার নেশা করবে, যেটা একটা রকস্টার ক্যারেক্টার প্লে করা মানুষের সাথে পারফেক্টলি ম্যাচ করে। তবে এই পুরো টিজারের 3টা জিনিস আমার সব থেকে ভালো লেগেছে। প্রথমটা তো অবভিয়াসলি শাকিব খান, দ্বিতীয় এটার ভিজুয়াল এবং ফ্রেম, আর তৃতীয়টা বিজিএম। মানে আমার কানে এখনো বাজছে। এটা সত্যিই ভালো লেগেছে। এছাড়া ডিফারেন্ট হেয়ার স্টাইলে শাকিব খানকে কিন্তু জোস লাগছিল। যেহেতু আমরা জানি এই টিজারের মাধ্যমে নায়িকাদের ইন্ট্রোডিউস করানো হয়েছে, তো সেই হিসেবে এখন আমি এটা বলতেই পারি এটা একটা পারফেক্ট কাস্টিং। মানে এখন পর্যন্ত তো পারফেক্টই লাগছে। আমি সাবিলার কাজ দেখেছি, বাট মিথিলা এবং সুনিধি নায়কের কোনো কাজ এখনো দেখিনি, তাই আমি অনেক এক্সাইটেড। আর হ্যাঁ, যাওয়ার আগে আরো একটা কথা বলি। এই টিজারে আমরা শুনতে পাই নো ওয়ান লাভস মি। এই লাইনটা হয়তো এই সিনেমার থিমেটিক্যাল স্টোরি লাইনের দিকেই ইঙ্গিত করছে। হ্যাঁ, যদিও এই টিজার দেখলে শাকিব খানের নায়িকাদের সঙ্গে রসায়ন ছাড়া তেমন কিছুই মনে থাকবে না, তবে অনেক অডিয়েন্স এটার থেকে বেশি কিছুই আশা করেছিল। বাট ডোন্ট ওয়ারি, তাদের উদ্দেশ্যে জাস্ট একটা কথাই বলতে চাই, এটা জাস্ট একটা ইন্ট্রোডাকশন টিজার, যেটার ওভারঅল সবকিছু মিলিয়ে অ্যাপ্রিসিয়েট পাওয়ার মতোই কাট হয়েছে। পাশাপাশি এই সিনেমার স্কেল সম্পর্কেও কিন্তু আমরা কিছুটা আন্দাজ পাই। তো রকস্টারের পরবর্তী কন্টেন্ট গুলো আসলে এটা আরো ভালোভাবে আন্দাজ করতে পারবো। আর কিছু বলবে? তো আপনার কাছে এই টিজার কেমন লেগেছে কমেন্টে জানান। ঠিক আছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইজ।